দেখতে পাই নাই, যাইয়া দেখি যে একটা অটোর মধ্যে একটা ছেলে নিয়ে বয়ে রয়েছে। বয়ে হাইরা কোনো বাড়ির দিকে আসতেছে, কয় যে মেডিকেলে নিয়ে যাবো, একটা মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগছে। আমি অটোতে উঠলাম, ওটা কোনো বাড়ি নিয়ে গেলাম। আমি মনে করলাম যে অজ্ঞান হয়েছে মনে হয়, তাই ওরা যে মাইরা ফেলাইছে এটা আমি জানি না। আমাকে অজ্ঞান হয়েছে, তো মেডিকেলে নিয়ে যায়, একটু পানি টানি খাওয়াই ভালো হয়ে যাবে। পরে নিয়ে গেছে মেডিকেলে, হাত পা ঠান্ডা, ওরা ওইখানে হবে না জয়দেবপুর। ওই যে অল্প একটু অটোর সাথে, অটো গাড়ির কিছুই হয় না, মানুষ মরে কেমনে, গাড়ি ভালোই আছে একদম, তো মানুষটা মরে কেমনে করে। মেডিকেলে নিয়ে গেলাম, পরে কই জয়দেবপুর নিয়ে যাও, জয়দেবপুর নিয়ে যাও, ওখানে মরাটা জয়দেবপুর নিয়ে কি করবো, বাসায় নিয়ে আসছি। আমার স্বামী আমার লাগে 10 মিনিট আগে বইয়া খাইছে, 10 মিনিট আগে মাংস পোলা রান্ধে আমার ছেলে মেয়ে সবার নিয়ে খাইছে। কই আমি চাই, আমার কাছে নাই, একদিন রাত্রে ভাড়া মারে না, কয় যে সন্ধ্যাবেলায় এবারিতে এখন যাই রে, মনে হয় আধা ঘন্টাও হয় নাই মরার খবর আমার স্বামী। 10 মিনিটের মধ্যে জানি বিধবা হয়ে যাবো, আমি জীবনে কল্পনাও করি নাই। আমার মন থেকে বিশ্বাস হয় না যে আমার স্বামী মরে গেছে। আমার মনে হয়েছে আমার স্বামী গাড়ি চালাইতেছে, আমার স্বামী কেউ সাথে খারাপ ব্যবহার করে নাই, কেউ ওর কোনো দোকানে না, রাস্তাঘাটে না, কোনো শত্রুতা নাই। কোন শত্রু আমার স্বামীরা মারলো? একমাত্র গাড়িটা নিবার লাগে আমার মনে হয় আমার স্বামীরা মারছে, এছাড়া কোনো শত্রুতা নাই।